আমি আজকে যেটা বানিয়েছি এটা বানানো আমার একদমই প্ল্যান ছিল না। আমি ভাবতেও পারিনি কি বানাবো। যখন আমি ভিডিওতে বসছিলাম তখন আমি ভাবছিলাম কি বানাবো, কি বানানো যায়, নতুন কিছু বানানো যায় কিনা। কিন্তু শেষ পর্যায়ে আমি একটা টেবিল বানিয়েছি, ছোট টেবিল। আমার আগের যতগুলো ভিডিও আছে সেগুলো আমি পুরো কাজটাই হাতে শেষ করতাম, সেগুলোর শুরুটাও কিন্তু আমি হাতেই করতাম। ইদানিং আমি মাটি বেলে নিয়ে কাজ করছি, কারণ এটা করতে সুবিধা হয়, যে জিনিসগুলো বানাবো সেগুলো সমান পর্যায়ে আসে। তো এখানে মাটি বেলে নিয়ে টেবিলের শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপর টেবিলের স্ট্যান্ডের জন্য এখানে রোল করে মাটি কেটে নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। তারপর এটা আবার ভাঁজ করেছি। এটা কিন্তু অনেক স্টাইলে বানানো যায়। এটা হচ্ছে 4টা স্ট্যান্ড দিলেও হবে, আবার মাঝে একটা বড় করে স্ট্যান্ড দিলেও হবে, কিন্তু আমি এখানে 4টা স্ট্যান্ড দিয়েছি। তারপর টেবিলের ফিনিশিংটা সুন্দর করার জন্য আমি এখানে পানি দিয়ে স্মুথ করে নেব। এটা করলে কিন্তু সব জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে, এজন্য এই কাজটা আমি অনেক সময় নিয়ে করি। এটা করার পরে এটা ডিফারেন্টটা বোঝা যায়, আগে কেমন ছিল আর পরে কেমন হয়েছে। তারপর আমি 4টা স্টিক নিয়ে নিয়েছি। তারপর এটা মাঝখান থেকে ভেঙে টেবিলের স্ট্যান্ডে দিয়ে দিব। এটা দিচ্ছি কারণ এটা দিলে টেবিলের সাথে খুব ভালোভাবে আটকে থাকবে স্ট্যান্ডটা। সবগুলোতে এইভাবে কাঠি দিয়ে দিয়েছি, এবার টেবিলের সাথে আটকেই দিব। আমার এই সবটুকু কাজে এইটা করায় সব থেকে বেশি টাফ ছিল অ্যান্ড ঝামেলাও ছিল। এটা আটকানোর সময় ভাবছিলাম আটা ব্যবহার করলেই হয়তো বা আমার জন্য সুবিধা হইতো, আবার এটা আটকেও যেত ভালোভাবে। কিছুটা রিয়েল ভাবানোর জন্য মাটিগুলো গোল গোল করে কাঠির উপর বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগেও একটা টেবিল বানিয়েছিলাম, কিন্তু তারপর এটা বানানোর সময় খুবই নার্ভাস ফিল হচ্ছিল, কারণ অনেক দিন পর বানাচ্ছি। তারপর সাইডে কয়েকটা সিট দিয়ে দিব, এই জন্য মাটিটা টুকরা করে চারকোণে একটা শেপ দিচ্ছি, চারপাশে বসায় দিব। এগুলো দেখতে আমাদের বাসার প্রায় কিছুটা মাচার মতো। ফাইনালি আমার টয় টেবিল রেডি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।